এবার অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের উপর ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্র শিবিরের প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ। শিবির কর্মীদের উপর হওয়া মামলা নিষ্পত্তি না করায় আইন উপদেষ্টাকে সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেন তিনি। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের কর্মীদের নামে 11,000-এর অধিক মামলা রয়েছে। মামলা সংক্রান্ত ইস্যু নিয়ে 2024 সালের অক্টোবর মাসে আইন উপদেষ্টার সাথে সাক্ষাৎ করলে উনি দ্রুত সময়ের ব্যবধানে মামলাগুলো সমাধানের আশ্বাস প্রদান করেন। কিন্তু 8 মাস পেরিয়ে গেলেও মামলার সলিউশন তো দূরের কথা, মামলা থাকার কারণে আমাকে পাসপোর্ট পর্যন্ত দেয়া হয় নাই। আইন উপদেষ্টা ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটিতে থাকা যেসব নেতাকর্মীর নামে রাজনৈতিক মামলা আছে তাদের তালিকা চেয়েছিলেন আজিজুরের কাছে। এসব নেতাদের মুভ করতে যেন অসুবিধা না হয় সেজন্য মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করে দিবেন বলেও আশ্বাস দিয়েছিলেন তিনি। কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান না আসায় ক্ষোভ প্রকাশ করেন এই শিবির নেতা। আসিফ নজরুলকে রিমাইন্ডার দিয়ে তিনি বলেন, দায়িত্বশীলের চেয়ারে বসে সংস্কারের নামে নাগরিকদের মৌলিক অধিকার নষ্ট করবেন না। এতে যে কোনো সময় গণবিস্ফোরণ ঘটতে পারে, আর গণবিস্ফোরণ ঘটলে তার দায় কিন্তু এড়িয়ে যেতে পারবেন না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই বিকল্প পন্থায় যেতে পারছি না। মামলার কারণে হয়রানির শিকার হওয়া নিয়ে তিনি বলেন, আমি নিজে আগারগাঁও উত্তরা পাসপোর্ট অফিসে 4 বার গিয়েছি। বিষয়টি কতটা জরুরি সেটাও খুলে বলেছি, তবুও কাজ হয়নি। বাধ্য হয়ে 2 বার কোর্টে দাঁড়িয়ে অর্ডার নিয়েছি। ভাবছি আমাদের সঙ্গে এমন আচরণ করা হলে জনসাধারণকে কিরূপ অভিজ্ঞতা ফেস করতে হচ্ছে তার বুঝতে বাকি থাকে না। আজিজুরের করা এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়। কমেন্ট বক্সে শিবিরের রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা এখনও সুরাহা না হওয়ায় হতাশা প্রকাশ করে দলটির কর্মীরা। আসিফ নজরুলকে কড়া সমালোচনা করেও বিভিন্ন মন্তব্য করা হয়।